যখন এই পৃথিবী অন্যায়ে ভরে যায়, যখন সত্য চাপা পড়ে যায়, যখন দুর্বলদের কান্না কেউ শোনে না, তখনই দেবী আসেন না আলো হয়ে, তিনি আসেন অন্ধকারের মধ্য থেকেই। তিনিই হলেন মা কালী। এই অন্ধকারকে যারা ভয় পায়, তারা কখনো বোঝে না এই অন্ধকারই শক্তির উৎস। মা কালী ভয়ঙ্কর নন, ভয়ঙ্কর হলো সেই অন্যায় যাকে ধ্বংস করতেই তার আবির্ভাব। মাথার খোলা চুল মায়ের, কারণ তিনি কোনো নিয়মে বাঁধা নন। গলায় নরমুণ্ডমালা, কারণ অহংকারের শেষ পরিণতিই তিনি দেখান। রক্ত রঞ্জিত জিহ্বা, কোনো মিথ্যা পাপ আর অন্যায় তার সামনে টিকে থাকতে পারে না। তিনি রাগী নন, তিনি ন্যায়ের প্রতিমূর্তি। যেখানে অন্যায় বাড়ে, সেখানেই তার পা পড়ে। যেখানে দুর্বল কাঁদে, সেখানেই তার তলোয়ার ওঠে। যখন তুমি একা, যখন চারিদিক অন্ধকার, যখন মনে হয় আর পারছি না, ঠিক তখনই একবার মনের ভেতরে থেকে ডাকো, মা। তুমি হয়তো তাকে দেখবে না, কিন্তু অনুভব করবে তোমার ভয় কমে যাচ্ছে, তোমার বুক শক্ত হয়ে উঠছে। এটাই মায়ের স্পর্শ। মা কালী ধ্বংস করেন, কিন্তু সেই ধ্বংসের মধ্যে নতুন জন্ম লুকিয়ে থাকে। পুরনো ভয় ভাঙে, পুরনো দুর্বলতা মরে, আর জন্ম নেয় এক নতুন সত্য মানুষ। মা কালী মানে ভয় নয়, মা কালী মানে ভয়ের ওপর জয়। মা কালী মানে অন্ধকার নয়, মা কালী মানে অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে আলো খুঁজে পাওয়া। যারা বলে মা কালী ভয়ঙ্কর, তারা কখনো নিজের ভেতরের ভয়কে দেখেনি। কারণ মা কালী আসেন ভয় দেখাতে নয়, ভয় দূর করতে। আর যদি তোমার জীবন এলোমেলো হয়, আর যদি সবকিছু তোমার বিপক্ষে যায়, তাহলে মনে রেখো মা কালী এখনো জেগে আছেন। তিনি দেখছেন, তিনি অপেক্ষা করছেন। আর যখন সময় আসবে, অন্যায় নিজেই ভেঙে পড়বে, চোখ বন্ধ করো, একবার গভীর শ্বাস নাও, আর মনে মনে বলো, মা তুমি আছো জানি। এই বিশ্বাসই যথেষ্ট। কারণ যার পাশে মা কালী আছেন, তার পরাজয় নেই। জয় মা কালী, জয় শক্তি, জয় সত্য। যখন পৃথিবী চুপ পড়ে যায়, যখন রাত শুধু সময় নেয়, ভয় হয়ে দাঁড়ায়, যখন নিজের ছায়াকেও অপরিচিত লাগে, ঠিক তখনই যিনি আবির্ভূত হন। তিনি আলো নন, তিনি আগুন নন, তিনি অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকা শক্তি। তিনিই মা কালী। মানুষ ভাবে অন্ধকার মানেই শেষ, কিন্তু মা কালী বলেন অন্ধকার মানেই শুরু। যে অন্ধকারে মানুষ ভেঙে পড়ে, সেই অন্ধকারে মা কালী মানুষকে গড়ে তোলে। মা কালী সুন্দর হতে আসেননি, তিনি সত্য হতে এসেছে। তিনি হাসি মুখে আশ্বাস দেন না, তিনি ভয় দেখিয়ে ঘুম ভাঙান। কারণ যে ঘুমিয়ে থাকে সে কখনো শক্ত হয় না। মায়ের গলায় নরম কথা নেই, কিন্তু তার নীরবতায় আছে হাজার বছরের জ্ঞান। তার চোখে মায়া নেই, কিন্তু আছে ন্যায়ের আলো। তিনি বলেন না ভয় পেও না, তিনি বলেন ভয়ের মুখোমুখি দাঁড়াও। যে অন্যায় করে তার কাছে মা কালী ভয়ঙ্কর, আর যে অন্যায় সহ্য করে তার কাছে মা কালী মুক্তির পথ। এই জন্য মা কালী রাগে নন, তিনি ন্যায় পরায়ণ। মায়ের পায়ে নিচে শিব শুয়ে যদি থাকেন, এর মানে ধ্বংস নয়, এর মানে অহংকারের মৃত্যু। তত বড়ই শক্তি হোক, যদি অহংকার থাকে, মা কালী তাকে পদদলিত করেন। তিনি তলোয়ার ধরেন কাউকে মারার জন্য নয়, তিনি তলোয়ার ধরেন ভেতরের ভয় কাটানোর জন্য। তিনি নরক সৃষ্টি করেন না, তিনি নরকের ভেতরে দাঁড়িয়ে মানুষকে পথ দেখান। যখন তুমি একা থাকো, যখন মনে হয় কেউ বোঝে না, যখন বারবার ভেঙে পড়ছো, তখন বুঝে নিও মা কালী তোমাকে দুর্বল ভাবছেন না, তিনি তোমাকে প্রস্তুত করছেন। কারণ মা কালী দুর্বলকে কাউকে বেছে নেন না, তিনি ভাঙা মানুষকে বেছে নেন আর তাকে শক্ত করে তোলেন। যদি আজ জীবনে তোমার সামনে দাঁড়িয়ে প্রশ্ন তোলে, যদি চারিদিক অন্ধকারে ঢেকে যায়, তাহলে আলো খুঁজো না, মাকে ডাকো। কারণ মা কালী আলো নন, তিনি সেই শক্তি যে আলো সৃষ্টি করে। শেষে শুধু একটাই কথা মনে রেখো, মা কালী মানে ভয় নয়, মা কালী মানে সত্য, মা কালী মানে জেগে ওঠা। জয় মা কালী, জয় শক্তি। এই পৃথিবীতে আলো যেমন আসে, তেমনি আছে অন্ধকার। সুখ যেমন সত্য, তেমনি সত্য কষ্ট। আর যখন এই অন্ধকার আমাদের গ্রাস করে, যখন মনে হয় সব শেষ, তখন যিনি আবির্ভূত হন শক্তির রূপে, তিনি হলেন আমাদের মা কালী। মা কালী শুধু একটা ভয়ঙ্কর মূর্তি নয়, তিনি আমাদের ভেতরের ভয়কে ধ্বংস করার শক্তি। তিনি সেই শক্তি যা মানুষকে ভেঙে পড়ার পর আবার দাঁড়াতে শেখায়।